ভিতরে কি পরিমাণ মাছি আপনার খাবার উপরে? ভিতরে শোকেসের ভিতরে এত মাছি কিভাবে গেল? শোকেস দিয়ে তাহলে লাভ কি? আপনি নিজেই দেখেন না। এটা কি লাইট বেকারি নাকি কনফেকশনারি? লাইসেন্সটা একটু দেখি। লাইসেন্সটা নামান। ভিতরে কি পরিমাণ মাছি আপনার খাবার উপরে? ভিতরে শোকেসের ভিতরে এত মাছি কিভাবে গেল? শোকেস দিয়ে তাহলে লাভ কি? আপনি নিজেই দেখেন না। মিষ্টি জিনিস খুললে ঢুকে যায়, তাহলে তো মিষ্টি জিনিসের বিজনেস করা যাবে না যদি আপনি নিয়ম মেনে করতে না পারেন। শুনেন, ফুড বিজনেস সবাই করতে পারবে না, এটাই স্বাভাবিক। নিরাপদ খাদ্য আইন মেনে, বিএসটিআই মেনে ফুড বিজনেস করার জন্য নিরাপদ খাদ্য উৎপাদন এবং বিক্রয়ের জন্য অনেক আইন, অনেক কঠিন। আপনি না পারলে আপনি বিজনেস করবেন না। আপনার তো অনেক বিজনেসের পথ খোলা আছে, কিন্তু অনিরাপদ খাদ্য তো আপনি খাওয়াতে পারবেন না। কিন্তু আপনি নিজে দেখেন কি পরিমাণ মাছি, শুধু ওখানে নাই, যে পাশে আসে ভিতরে ভর্তি, তাই না? ভিতরে উঠছে সব, এই যে সব। তাহলে আপনাকে তো খেয়াল রাখতে হবে। কোথায় নাই আছে? ডাস্টবিন সবসময় প্যাডেল বিন রাখবেন। প্যাডেল বিনের দাম বেশি, কয় টাকা দাম বলুন? হ্যাঁ, প্যাডেল বিন দিয়ে দিবেন, ওটা বন্ধ থাকবে। ডাস্টবিন থেকেও মাছি ছড়ায়, মাছি আপনার যাবে না যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকেন। আপনার সুইচ পর্যন্ত ময়লা, এই পর্যন্ত ময়লা, এরকম থাকলে তেলাপোকা হবে, মাছি তো যাবেই না, কোনো খাবারই সেল করতে পারবেন না। এই পাউরুটি বের করেন ওখান থেকে। এটা কয় টাকা দাম? হ্যাঁ, দাম কি লিখে আছে? দেখেন তো, আপনি আপনি দেখেন, লেখা নাই। আচ্ছা, মেয়াদ উত্তীর্ণ হলে কি করেন, কোথায় রাখেন? জীবনেও তো পরিষ্কার করেছেন বলে মনে হয় না। এই যে দেখেন, এই কেকটা কোনো অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে আপনার এটা ভালো, আপনার জন্য যেটা শিক্ষণীয়। এই যে বিস্কিট, ঠিক আছে, সবগুলো কি থাকতে হবে? রেট কত টাকা কেজি, ওই যে কাগজ স্টিকার দিয়ে লাগিয়ে দিবেন, ঠিক আছে? বিস্কিটের নাম, কত টাকা কেজি। কেক কিছু আছে কিছু নাই, কিছু সিল আছে কিছু নাই, এটা হবে না। এটা কিন্তু বিএসটি এর ম্যান্ডেটরি পণ্য, এটা অবশ্যই বিএসটি থাকতে হবে। যে কোম্পানির বিএসটি আছে ওনাদেরটা বিক্রি করবেন, যার তারটা বিক্রি করা যাবে না। বুঝাতে পারছি? আর আপনাকে অবশ্যই জানতে হবে, এই যে আপনি মূল্য ছাড়া যে জিনিসগুলো আনছেন, রেট লেখা নাই, এটা কি প্রবলেম তৈরি করে? আর কারো কাছে 20 টাকা, কারো কাছে 30 টাকা, আপনি থাকবেন না, আপনার কর্মচারী 50 টাকাও বিক্রি করতে পারে, এক একটা এক এক রকম। বুঝেন না? আমি এসে পেলাম যে নাই। এখন আপনার মেশিন নষ্ট হয়ে গেছে নাকি ইচ্ছে করে দেন নাই, এটা আমি কিভাবে বুঝবো? পণ্যের মোড়কে কি থাকতে হয় দেখেন, মোড়কাবদ্ধভাবে বিক্রয় করার জন্য মোড়কের গায়ে সংশ্লিষ্ট পণ্যের ওজন থাকতে হয়, পরিমাণ, উপাদান, ব্যবহার বিধি, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য, উৎপাদনের তারিখ, প্যাকেটজাতকরণের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ থাকতে হয়। যারা এই পাউরুটিটা তৈরি করে তারা এই শর্তটা মানলেই আপনি শুধুমাত্র এনে বিক্রি করবেন, নাহলে করবেন না। আমি বোঝাতে পারছি আপনাকে? আপনার এটা বড়, অনেক বড় প্রতিষ্ঠান, আর 10টা হোক, কোনো সমস্যা নাই, কিন্তু আইন মেনে করতে হবে, ঠিক আছে? এই যে আপনার এখানে এত কেক, এটা কিন্তু বিএসটি এর ম্যান্ডেটরি পণ্য, এগুলিতে উৎপাদন মেয়াদ আছে? এগুলো আছে? নাই। এগুলো আপনি উৎপাদন মেয়াদ ছাড়া যারা করে তাদেরটা বিক্রি করতে পারবেন না। আপনি এমন লোক খুঁজে বের করেন যার সাথে আপনার বিজনেসটা আইন অনুযায়ী হবে। আপনি আনবেন, আপনি তো নিজে বানাচ্ছেন না, আপনি এগুলো দেখে মার্কেটে আনবেন এবং জেনে শুনে বিক্রয় করবেন। আমি বোঝাতে পারছি আপনাকে? আমি সতর্ক করে আপনাকে 10,000 টাকা জরিমানা করলাম, ভবিষ্যতের জন্য সতর্ক হবেন। আমি 1 লক্ষ টাকাও জরিমানা করতে পারতাম। আপনি যদি অল্প জরিমানায় যদি আপনি শুধরে যান, তাহলে এটা কি হবে? আমার সার্থকতা হবে যে আপনাকে কম জরিমানা করেছি, আপনি শুধরে গেছেন, ভালো হয়ে গেছেন, তাহলে প্রমাণ হবে। আর নাইলে যদি আবার এসে একই জিনিস পাই, তখন কিন্তু আমি কি করবো? জরিমানা অনেক বেশি হবে, আমি বা অন্য অফিসার যেই আসুক, ঠিক আছে? দ্রুত ব্যবস্থা করেন।